নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুবই চটজলদি রেসিপি, ম্যাগি বা নুডলস যেটাই বলে থাকেন। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, এখানে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি। গামলার মধ্যে আমি জল গরম করতে দিয়েছি। কিন্তু এই ম্যাগি বা নুডলস বানাতে গেলে আপনাকে প্রথমে জলটা কিন্তু হালকা করে গরম করে নিতে হবে। দেখো, জলটা আমার হালকা গরম হয়েছে, একদম কিন্তু ফোটেনি, হালকা জাস্ট গরম হয়ে এসছে। এই সময় আমি পুরো ম্যাগি বা নুডলসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা হয়তো অনেকে অনেকভাবেই খান, বা আমি যেভাবে বানাচ্ছি এইভাবেও হয়তো বানান। তবু একবার আমি কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এই গরম জলের মধ্যে এবার এটা দিয়ে আমি এবার এটা নামিয়ে নেবো। আমি কিন্তু কোনোভাবে আর গরম করব না। দেখুন, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেলও দিয়ে দিয়েছি। তেলটা আবার খুব ভালো করে আমি গরম হতে দেবো। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে, খুব ভালো হয়ে তেলটা থেকে ধোঁয়া উঠছে। এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা আদা। এখানে আদা দিয়েছি আমি 1 কোয়া মতো। আর এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি প্রায় 10-12টা মতো রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এই রসুনটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, এটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই করা আছে, মাঝখানে একবার কমিয়ে দিয়ে আবার আমি হাই ফ্লেমে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি দেখুন গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। গাজর দিয়ে দিচ্ছি, বিনস, বরবটি নয় কিন্তু বিনস, আর দিচ্ছি ফুলকপি। সবজিগুলোকে আমি তেলের সঙ্গে নেড়ে নেবো। দেখুন, এইভাবে নুডলস বানালে বা এইভাবে যদি আপনারা ম্যাগিটা বানান, তাহলে সবজিটাও কিন্তু বাচ্চাদের পেটে যায়, বাচ্চারা খুব অনায়াসে খেয়ে নেয়। আর বড়দেরও অনেকেই সবজি খেতে চায় না, তারাও যদি এইভাবে খান তো ভালোই লাগে খেতে। আর নুডলস সবসময় সেদ্ধ করে মশলা দিয়ে তো খাওয়াই হয়। একবার এইভাবে আমার মতো বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। দেখুন, আমি কিন্তু নুন এখনও ব্যবহার করিনি। আমি সবজিগুলোকে এবার হালকা করে ভাজতে দিলাম। সবজিগুলো আমার প্রায় ভাজা হয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি কিন্তু সবজির মাপটা আপনাদের বললাম না, আমি কতটা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন, সবজিগুলো থেকে জলটা অনেকটা শুকিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে আমি আবারও নেড়ে গ্যাসের ফ্লেমটা এবার একটু কমিয়ে দেবো। আমি কিন্তু আগেও অনেক চাউমিন, পাস্তা বাচ্চাদের জন্য রেসিপি আমি শেয়ার করেছি। আপনাদের যদি চান তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই ওই রেসিপিগুলো দেখতে পারেন। আপনাদের আশা করি আপনাদের খুবই উপকার হবে এবং আপনাদের খুব ভালোও লাগবে। দেখুন, এবার সবজিটা আমি হতে দেবো, কারণ এতটা কাঁচা কাঁচা খাওয়া তো অভ্যাস নেই, তো একটু আমি সবজিটা হতে দেবো। সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে নুন দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন মটরশুঁটি। আপনাদের যদি ফ্রোজেন মটরশুঁটি না হয়, তাজা মটরশুঁটি হয়, তাহলে কিন্তু নুডলসের সঙ্গে হালকা করে সেদ্ধও করে নিতে পারেন। দেখুন, আমার সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলোকে একটু কড়াইয়ের সাইডে তুলে মাঝখানটা একটুখানি জায়গা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম। দেখো, ডিমটার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। ডিমের পরিমাণ অনুযায়ী নুন, কারণ সবজির পরিমাণ অনুযায়ী নুন কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। ডিমটাকে প্রথমে হতে দেবো একটা পিঠ। ধরুন, একটা সাইড হয়ে গেছে, মানে উল্টে দিচ্ছি। এখানেই কড়াইয়ের মাঝখানে ডিমেরটা ভুর্জি বানিয়ে নিলাম আস্তে আস্তে করে, এইভাবে ভেঙে ভেঙে।
এবার আমি সবজিটার সঙ্গে ডিমটা খুব ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি একদম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা অল্প পরিমাণ টমেটো। টমেটোটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়ানাড়ি করবো না, গলে যাওয়ার ভয়। হালকা জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে, এইভাবে পাতলা করে দিলেই কাঁচা গন্ধটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে টমেটো। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি নুডলসটা দেখুন এত ঝরঝরে হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে যদি নুডলস সেদ্ধ করেন, যেই দেখবেন নুডলসটা সেদ্ধ হয়ে গেছে সাথে সাথে জলটা ঝরিয়ে দিতে হবে, তাহলে নুডলস কিন্তু একদম এরকম আপনাদের ঝরা ঝরা হবে। দেখুন একদম ঝরা ঝরা হয়েছে আমার। আমি কিন্তু বাচ্চাকে একদম বেশি নুডলস দিই না, আমার মেয়েকে একদম বেশি নুডলস, ম্যাগি, চাউমিন কোনোটাই দিই না। যদি বা দিই তাহলে এরকম পুরো ভর্তি ভর্তি করে সবজি, ডিম সমস্ত কিছু দিয়ে দিই। আর নিরামিষ দিলে, ডিম না দিলে তখন আমি পনির দিই, সোয়াবিন দিই, এইভাবে কিন্তু আমি বানাই। কোনোভাবে কিন্তু এখানে আমি মশলাটা ব্যবহার করব না, মশলা একদমই আমি দেবো না এর মধ্যে। দেখুন অল্প একটু মুখরোচক বানিয়ে দিতে হবে, নয়তো আর খাবে না, সেজন্য একটুখানি দিয়ে দিলাম সোয়া সস। আর দেবো একটু অল্প করে টমেটো কেচাপ, বেশি না, এটাও কিন্তু ভীষণই অল্প। সমস্ত কিছু দিয়ে আবার একবার খুব ভালো করে আমি এটা মিক্সড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে রাখতে হবে, তাহলে গলে যাওয়ার ভয় আবার। খুব সুন্দর করে কিন্তু আমার নাড়া হয়ে গেল। দেখুন আমার রেডি হয়ে গেল একদম ঝরঝরে নুডলস, পুরো সবজি দিয়ে ডিম দিয়ে একদম ঝরঝরে নুডলস। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। ফ্রেশ মানে এক্ষুনি আমি এটা বানালাম, এতে বেশি টেস্ট হয়। দেখুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি ঘি। দেখুন একদম ফুললি প্রোটিনযুক্ত একটি খাবার, যাতে সব কিছু আছে। ঘি পড়লো, ঘি বাচ্চাদের জন্য ভালো, গোলমরিচ তো ভীষণ ভালো খাওয়া বাচ্চাদের ঠান্ডা লাগার জন্য, যাতে ঠান্ডা না লাগে। আর সবজি তো আছেই, ডিম আছে, একদম পুষ্টিগুণে ভরপুর। আমি একটা নুডলসের রেসিপি আপনাদের জন্য শেয়ার করলাম। এইভাবে যদি হাই ফ্লেমে করেন, এটা খুব সুন্দর স্মোকি স্মেল আসে, কেন আমি তেলটাও কম দিয়েছি। বেশি নাড়ানাড়ি করবেন না, খুব হালকা হাতে নাড়ানাড়ি করবেন, নাহলে গলে যাওয়ার ভয়। দেখুন আমার একদম ঝরঝরা নুডলস রেডি হয়ে গেল। এবার আমি এটা পরিবেশন করে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিলাম। দেখুন আমি প্লেটের মধ্যে দিয়ে দিলাম নুডলস। এবার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো অল্প একটুখানি শসা, শনি অল্প, আর দেবো হচ্ছে অল্প একটুখানি পেঁয়াজ, আর দেবো হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম একটু বিট নুন, যেহেতু আমি এখানে শসাটা ইউজ করেছি, অল্প একটু বিট নুন। খেতেও এটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। এবার জানাবেন কিন্তু আপনারা কে কে এইভাবে আমার মতো নুডলসটাকে বানান, বা কে কে আমার দেখে বানালেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না।